হ্যালো সুপার হিরো লাভার্স, উলভারিনের সেই রাত্রের ঘটনা জানার পর হকাই আর উলভারিন নিউ ব্যাবিলনের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে পৌঁছে হকাই সেখানের এক গ্যাংস্টারকে সুপার সোলজার সিরাম দেয়, যাতে সে গ্যাংস্টার নতুন অ্যাভেঞ্জার্স টিম তৈরি করতে পারে। কিন্তু সেই গ্যাংস্টারের ব্রেনে চলছিল অন্য কিছু, আর তার সাথে উলভারিনকে গুলি করে সেখানে ঝাঁঝরা করে ফেলে আর হকাইয়ের মাথায় গুলি করে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জন্য আজ হাজির হয়েছি উলভারিন ওল্ড ম্যান লোগান কমিক্সের এপিসোড 4 নিয়ে। আর আজকের এপিসোডেই এই কমিক্সটি শেষ হবে। ওকে, তাহলে দেরি না করে চলুন শুরু করি। 50 বছর আগের সময় দেখানো হয় ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউস ধ্বংস হয়ে গেছে, পাথরে চাপা পড়ে আছে আহত ক্যাপ্টেন আমেরিকা। দূর থেকে তাকে রেড স্কাল আওয়াজ দেয়, কি করছো ক্যাপ্টেন, প্রার্থনা করছো নাকি? যাই হোক, এখানে আর অন্য কোনো ভগবান নেই আমাকে ছাড়া। সাথে সাথে সে এটাও বলে, এটার ব্যাপারে আমি আগে কখনো কেন ভেবে দেখিনি, ভিলেনদের একটা অর্গানাইজেশনের কথা। তুমি কি জানো এরপর কি হতে চলেছে? হিরোদের হারিয়ে আমরা সব ভাগ করে নিচ্ছি। অ্যাবোমিনেশন ক্যালিফোর্নিয়া চাইছে, ডুম চাইছে বাইবেল বেল্ট, আর ম্যাগনিটো লাস ভেগাস। আর সে ক্যাপ্টেনের কাছে গিয়ে মাথা ঝুঁকিয়ে বলে, গেস করবে হোয়াইট হাউসটা কার? ক্যাপ্টেন গুরুতর আহত, তার মধ্যে আর ওঠার ক্ষমতা নেই। সে আর বলতে পারছে না আই ক্যান ডু দিস ওয়ার্ল্ডে। রেড স্কাল তার পেটে নিজের হাঁটুতে করে আবারও আঘাত করে আর বলে, দুঃখ পেও না, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ক্যাপ্টেন। আর সে ক্যাপ্টেনের দুই চোখে নিজের আঙুল দিয়ে টিপে ধরে। ক্যাপ্টেন ব্যথাতে চিৎকার করে আর সেখানে মারা যায়। এরপর আমরা আবার বর্তমানে সময় দেখি নিউ ব্যাবিলন। রেড স্কাল নিজের কাছে সুপার হিরোদের সমস্ত ওয়েপেন ও কস্টিউমের কালেকশন রেখেছে। তার কাছে ক্যাপ্টেনের শিল্ড, আয়রনম্যানের আর্মার, সাইক্লপের সানগ্লাস, ভিজনের মাথা, দ্য থিং এর হাত, থরের হেলমেট, স্পাইডারম্যানের মাস্ক, ডক্টর স্ট্রেঞ্জের ক্লক অফ লেভিটেশন সহ আরও অনেক কিছু। এরপর আমরা রেড স্কালকে দেখি, সে ক্যাপ্টেনের স্যুট পরে আছে। তখন একজন গার্ড এসে রেড স্কালকে জানায় টোবিয়াস এসেছে। যা শুনে রেড স্কাল বলে, তাদের ভেতরে পাঠাও। টোবিয়াসের হাতে সুটকেস, সাথে তার দুই সাথী এগিয়ে আসে। সেই সাথে দুইজন হকাই ও লোগানের ডেড বডি সাথে এনেছে। তাকে দেখে রেড স্কাল বলে, তাহলে এটাই হচ্ছে সুপার সোলজার সিরাম। সবাই খুব এক্সাইটেড তাই তো? সব ঝামেলা এই বক্সের মধ্যেই আছে তাহলে। সেখানে তারা হকাই লোগানের ডেড বডিটা রাখে আর টবিয়াস রেড স্কালকে সিরাম দেখায়। যা দেখে রেড স্কাল টবিয়াসকে টাকার একটা সুটকেস দেয় আর বলে, মজা করো। কিন্তু টবিয়াসের দ্বিতীয় গার্ড যে লোগানের ডেড বডি নিয়ে এসেছিল, সে লোগানের ডেড বডি দেখে আর বলে, স্যার এখানে কিছু গোলমাল হচ্ছে। রেড স্কাল বলে, গুলি খাবার পর এমনই হয়। উত্তরে সে গার্ড বলে, না স্যার, এর ক্ষত যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। সে আগে আরো কিছু বলতে পারতো। হঠাৎ লোগান উঠে যায় আর দুই গার্ড সহ টবিয়াসকে সেখানে হত্যা করে। যা দেখে রেড স্কাল বলে, সত্যিই এটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এভাবে তুমি উড়ে এসে জুড়ে বসবে আমি ভাবতেও পারিনি। এই সব কিছু কি তোমার বন্ধুদের মেরেছে তার জন্য নাকি? তার কোনো কথার উত্তর না দিয়ে উলভারিন তার দিকে লাফিয়ে যায় আর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। রেড স্কাল নিজেও যেহেতু একজন সুপার সোলজার, তার কাছেও অনেক শক্তি আছে। দুজনের মধ্যে মারামারি অনেকক্ষণ ধরে চলে। আশেপাশে রেড স্কালের সব কালেকশন ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় মেঝেতে। রেড স্কাল একটি তলোয়ার তুলে নেয় আর লোগানের উপর আক্রমণ করে। আর সে আঘাতকে লোগান ক্যাপ্টেনের শিল্ডের সাহায্যে আটকায়। আর তারপর সে শিল্ড দিয়ে লোগান রেড স্কালকে নক আউট করে দেয়। আর শেষ পর্যন্ত সেই শিল্ড দিয়েই রেড স্কালের মাথা ধর থেকে আলাদা করে দেয়। বাইরে থেকে এত শব্দ পেয়ে সিকিউরিটি এগিয়ে যায় আর তারা দরজা ব্লাস্ট করার চেষ্টা করে। এদিকে লোগান তাড়াতাড়ি সেখান থেকে ফেরার প্ল্যান করে আর সে আয়রনম্যানের স্যুটটি দেখতে পায়। সিকিউরিটি দরজা ব্লাস্ট করে ভেতরে আসতেই তারা দেখে তাদের সামনে আয়রনম্যানের স্যুট পরে কেউ দাঁড়িয়ে। লোগান তাদের সাথে হাতাহাতি না করে সেখান থেকে উড়ে পালায়। সঙ্গে সে টাকাওয়ালা স্যুটকেসটি নিয়ে নেয় যেগুলো রেড স্কাল টবিয়াসকে দিয়েছিল। স্যুট থেকে ভয়েস কমান্ড আসতে শুরু করে, বাড়ি আর 3000 মাইলস দূর, 2000 মাইলস, 1000 মাইলস, 500 মাইলস। ফিউলও শেষের দিকে আর লোগান যত তাড়াতাড়ি সম্ভব উড়ে চলে। কিন্তু ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে লোগান মরুভূমিতে এসে পড়ে। আর সেখান থেকে সে টানা 36 ঘন্টা ধরে সে সুটকেস হাতে করে নিয়ে হেঁটে অবশেষে নিজের বাড়িতে এসে পৌঁছায়। তবুও হয়তো সে সময়ের আগে আসতে পারেনি। সে সেখানে তার এক আত্মীয়কে দেখে আর বলে, মাউরিনকে বলো আমি টাকা নিয়ে এসেছি, হাল গ্যাংকে ভয় করার দরকার নেই। সেই ব্যক্তি চুপ করে থাকে। লোগানের ভয় হয়, কি হয়েছে, আমার স্ত্রী ও বাচ্চারা কোথায়? আস্তে করে সে ব্যক্তি বলে, হাল গ্যাংরা এসে ফিরে গেছে। লোগান অবাক, কি, এটা কি করে হয়? আমাদের কাছে আরো 2 সপ্তাহ সময় ছিল। উত্তরে সেই ব্যক্তি বলে, তারা বলেছিল তারা নাকি বিরক্ত হয়ে গেছে। লোগান দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আর দেখে তার স্ত্রী ও বাচ্চাদের সেখানে হত্যা করে ফেলে গেছে হাল গ্যাং। সেই ব্যক্তি লোগানকে বোঝায়, আমরা তোমার সাথে আছি আর চিরকাল থাকবো লোগান। প্রতিশোধ নিতে যাবে এমন ভুলেও ভেবো না, ওরা হাল গ্যাং। বাচ্চাদের ও তার মাকে আমরা ভালো জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করছি। লোগান কোনো উত্তর করে না। সে ব্যক্তি বলে, লোগান, লোগান তুমি শুনতে পাচ্ছ? উত্তরে একটা আওয়াজ আসে, আমার নাম লোগান না। সঙ্গে সঙ্গে কুলোর আওয়াজ বেরো হয় আর সে বলে, আমার নাম উলভারিন। এরপর আমরা হাল গ্যাংয়ের 2 জনকে দেখি যারা স্নান করছিল।
তাদের মধ্যে একজনকে জলের তলায় কিছুতে টেনে নেয়, আর যখন সে জলের ওপরে ভেসে আসে তার মাথা হাত পা আলাদা, যা দেখে দ্বিতীয়জন ভয় পেয়ে যায়। আর তখন জল থেকে উঠে আসে উলভারিন আর সে তাকেও মেরে ফেলে। এরপর আমরা দেখি স্টার বার, যেটার ভেতরে 3 জন হাল্ক গ্যাংয়ের মেম্বার বসেছিল। উলভারিন সেখানে আসে আর তাদেরকেও মেরে ফেলে। এইভাবে সে এক এক করে সবাইকে মারতে মারতে এগিয়ে যায়, এমনকি সে মিস ব্যানারের মাথাও কেটে দেয়। আর তারপর সে গুহাতে প্রবেশ করে যেখানে ব্যানার ছিল, তাকে ডাকে। ব্যানার ভেতর থেকে বেরিয়ে আসে। সে এখন হাল্কের ফর্মে নেই, কিন্তু এই রূপেও সে উলভারিনের সাথে জোরদার মারপিট করে। শেষ পর্যন্ত ব্যানার হাল্কে রূপান্তরিত হয় আর উলভারিনকে কামড়ে খেয়ে ফেলে। 12 ঘন্টা কেটে যায়। হাল্ক পেটে হাত দিয়ে বসে থাকে আর একজন তার কাছে আসে ব্যানারের গ্র্যান্ড সানকে নিয়ে। ব্যানারের অবস্থা খারাপ, তার পেট গুড়গুড় করছে। না, তার পেট খারাপ হয়নি, পেটে উলভারিন নিজেকে হিল করছে। আর সে হাল্ককে ফাটিয়ে বেরিয়ে আসে আর হাল্ক সেখানেই মারা যায়। এরপর সে হাল্ককে সাথীকেও মারে আর সে ছোট্ট হাল্ককে, সে বাচ্চাটিকেও, মানে ব্যানারের গ্র্যান্ড সানকেও সে সেখানেই মেরে ফেলে, যাতে হাল্ক গ্যাংয়ের কেউ অবশিষ্ট না থাকে পরবর্তীতে বদলা নেওয়ার জন্য। এরপর 1 মাস কেটে যায়। সে তার স্ত্রী ও বাচ্চাদের কবরে শেষবারের মতো ফুল দেয় আর তার মেয়ের কবরে একটি খেলনা রাখে আর একটি ঘোড়া নিয়ে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও তোমার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি সেটা নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।